আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার বাড়ির সকল প্রাণীর আপডেট দেবো এই ভিডিওর মাঝে। তো প্রথমে মুরগিগুলোকে আদা দিয়ে নিতেছি। আর এই যে টাইগার মুরগির বাচ্চাগুলো, 10টা মুরগি আনছিলাম, আলহামদুলিল্লাহ 10টা মুরগি এখন সুস্থ আছে। সুস্থ আছে বলতে 2টা মুরগি একটু অসুস্থ। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমার মুরগিগুলা কি ঠান্ডা লাগছিল, ঠান্ডা কাশি জ্বর আসছিল। তো এই সমস্যাটার কারণে আমি অনেক দিন মেডিসিন খাওয়াইতেছি। তো আপনারাও চাইলে আমি যে মেডিসিনটা খাওয়াইছি ওটা খাওয়াইতে পারেন আর কি। তো আমি মূলত রেনামেসিন মেডিসিনটা খাওয়াইছি। এটা মুরগির জন্য খুব ভালো, যারা প্রফেশনালি মুরগি পালে তারা এই মেডিসিনটা ইউজ করে। তো এই যে আমার লক্ষা কবুতর জোড়া, তো ওরাও ডিম পেড়ে দিবে আশা করতেছি খুব শীঘ্রই। তো এদেরকে খাবারের টাইম হয়েছে, তো তাই এমন করতেছে। তো এখন খাবার দিয়ে দিব, খাবার দিয়ে দিতেছি। আর আমার লক্ষার বাচ্চাটা খুব বড় হয়ে গেছে, ওকে সাইড করে দিতে হবে, কারণ ওর মা বাবা আবার ডিম দিবে তাই। তো এই যে, আর লাল চুল্লি আবার অনেক দিন পর ডিম দিল। তো এটাই এই যে দেখতে পাচ্ছেন 2টা ডিমই দিছে আর কি। তো আজ প্রায় 2 মাস পর ডিম দিল আমার লাল চুল্লি কবুতরটা। তো সবাই দোয়া করবেন লাল চুল্লির ডিমটা যেন ফুটে, আর ফুটে 2টা বাচ্চা হয়, আর বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, আর ভালো ভালো যেন বাচ্চাগুলো হয়। আর এই যে টাইগার মুরগিগুলো খাবার খাইতেছে। তো আমি হুমা কবুতর গুলোকে এখন খাবার দিয়ে দিব। আর হুমা মাদিটার জন্য একটা নর আনবো খুব শীঘ্রই, কারণ ওর যে বাচ্চাটা আছে ওটা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। ভাবছিলাম ওই বাচ্চাটার সাথে জোড়া দিয়ে দিব, তো ওর বয়স এখনো হয় নাই। তো বয়স হতে হতে আর কি আমি এক জোড়া বাচ্চা পেয়ে যাবো আশা করতেছি। খুব শীঘ্রই হুমাটার জন্য একটা নর নিয়ে আসবো। আর এই যে আমার বড় মুরগিটা খাবার খাইতেছে, আর এই যে টাইগার মুরগিগুলো খাবার খাইতেছে। তো যারা যারা আর কি টাইগার মুরগি পালেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি টাইগার মুরগি, সোনালী মুরগি এবং দেশি মুরগি পালি একটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।